আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রজমকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরমদাতা দয়ালু আল্লাহ তাআলার নামের সাথে আরম্ভ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত এবং বরকত নাযিল হোক, এটি আমার কামনা। যৌন দুর্বলতা কিভাবে দূর করা যায়? অনেকের যৌন দুর্বলতা রয়েছে। এখন এই দুর্বলতা দূর করার জন্য ঘরোয়াভাবে চিকিৎসা করা সম্ভব, অল্প পয়সায়ও চিকিৎসা করা সম্ভব। কোরআনে 2 নম্বর সূরা আল বাকারার 172 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা সবাই পাক যে রুজি আল্লাহ তাআলা দিয়েছেন সেই রুজির ভিতর থেকে তোমরা খাও। কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। এখন আল্লাহ তাআলার দেয়া যে রুজি, সেই রুজির ভিতরে আপনার সেই রুজির ভিতর থেকে আপনি যা ইনকাম করেছেন হালালভাবে, বৈধভাবে, আল্লাহ বলছেন যে যত পাক সাফ জিনিস রয়েছে এই পৃথিবীতে, সেগুলি আমরা যদি অর্জন করতে পারি, হাসিল করতে পারি, জোগাড় করতে পারি, তাহলে আমাদের আল্লাহ বলছেন তোমরা খাও। আবার 6 নম্বর সূরা আল আনামের 141 এবং 142 আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وهو الذي أنشأ جنات معروشات وغير معروشات والنخل والزرع مختلفا أكله والزيتون والرمان متشابها وغير متشابه كلوا من ثمره إذا أثمر وآتوا حقه يوم حصاده ولا تسرفوا إنه لا يحب المسرفين। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহ খেজুর তৈরি করেছেন, আল্লাহ বিভিন্ন ধরনের আনার তৈরি করেছেন, বিভিন্ন ধরনের ফল ফুল তৈরি করেছেন, জোড়ায় জোড়ায়, মাচাওয়ালা, মাচা ছাড়াও। এসবের ভিতরে আল্লাহ বলছেন তোমাদের যদি খাওয়ার সুযোগ হয় তাহলে তোমরা খাও। এখন অনেক ফল ফ্রুট আমাদের দেশে পাওয়া যায় না। বিশ্বের বিভিন্ন এলাকাতে অনেক ফল ফ্রুট রয়েছে যেগুলি আমাদের দেশের লোকেরা চোখেও দেখেনি। আবার যদি কেউ দেখে থাকে তারা নিতান্তই অনেক বড় লোক। তো আল্লাহ বলছেন যে তোমাদের যেগুলি হাতে নাগালে রয়েছে সেগুলি তোমরা খেতে পারো। এখন যৌন দুর্বলতা আপনি কিভাবে দূর করবেন? প্রতিদিন আপনাকে মনে রাখতে হবে, সহবাসের পর যদি 1 গ্লাস দুধ পান করতে পারেন তাহলে আপনার ক্লান্তি দূর হয়ে যাবে, আপনার অলসতা দূর হয়ে যাবে এবং আপনার যৌন দুর্বলতা এই 1 গ্লাস দুধে দূর করে দেবে। যদি সেটা আপনি না পারেন তাহলে 1 চামচ মধু এবং হালকা 1 গ্লাস পানিতে মেশায়ে আপনি যদি সহবাসের পরে পান করতে পারেন তাহলে আপনার এই যৌন দুর্বলতা আল্লাহ তাআলা দূর করে দেবেন। এই মধুর ভিতরে এত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে শক্তি রাখা হয়েছে। এমনকি মধুর ব্যাপারে তো আল্লাহ বলছেন শিফাউল লিন্নাস। দুধের ব্যাপারে আল্লাহ বলছেন লাবানান খালিসান সাইগাল লিশারিবিন। তো সহবাসের পরে যদি আপনি হালকা গরম 1 গ্লাস দুধ পান করে নিতে পারেন তাহলে আপনার যৌন দুর্বলতা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। যদি সেটা সম্ভব না হয় তাহলে 1 গ্লাস হালকা গরম পানির সাথে 1 চামচ মধু যদি পান করা যায় তাহলে ইনশাআল্লাহ যৌন দুর্বলতা দূর হতে থাকবে। আর তাও যদি না করা যায়, তাও যদি না পাওয়া যায় তাহলে প্রতিদিন রাত্রে 2টি খুরমা ভিজিয়ে রাখতে হবে, সকালে খেয়ে নিতে হবে। তাতেও ইনশাআল্লাহ যৌন দুর্বলতা দূর হয়ে যাবে। আর একটি জিনিস সবসময় মনে রাখতে হবে, এই 24 ঘন্টার ভিতরে অন্তত রাত 10টা থেকে নিয়ে ভোর 4টের মাঝে ঘুমোতে হবে। যাদের নাইট ডিউটি করার অভ্যাস হয়ে গেছে তাদের জানতে হবে নাইট ডিউটি করা কোরআনের দৃষ্টিতে কখনো ঠিক হবে না। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। রাতকে আল্লাহ তাআলা আবরণ হিসেবে সৃষ্টি করেছেন
দিনকে আয় রোজগারের জন্য সৃষ্টি করেছেন। রাত্রিতে আমি নিজেই আমার জীবনে নাইট ডিউটি করে দেখেছি, তাতে কত যে ক্ষতি হয়। যদি কন্টিনিউ একটা লোক করে তাহলে তার বাঁচা মুশকিল হয়ে যায়। আর যদিও সে বাঁচে তাহলে সে কমজোর হিসেবে বাঁচে, শক্তি থাকে না সব শরীরে, দেহ মন কখনো ভালো থাকে না, সব সময় কিটপিট থাকে, ব্রেন কখনো ভালো থাকে না। এই জন্য রাত্রির ডিউটিতে আপনারা যারা রয়েছেন অন্তত পরিবর্তন করে দিনের ডিউটিতে আপনারা আসার চেষ্টা করেন। তো প্রতিদিন আপনাকে অন্তত 6 থেকে 8 ঘন্টা ঘুমাতেই হবে যদি যৌন দুর্বলতা আপনি দূর করতে চান, এবং মনকে সবসময় ফ্রেশ রাখতে হবে। আপনার কপাল যেন কুঁচকে না থাকে, শরীরকে ঢিলা আপনি ছেড়ে দেন, এবং যত ধরনের টেনশন আছে সেই টেনশনগুলি আপনি বর্জন করে চলুন। প্রত্যেকটি সময় মানুষ কোনো না কোনো টেনশনে ভোগে, কিন্তু যাদের ভিতরে টেনশন রয়েছে তাদের যৌন দুর্বলতা সব সময় থাকে। 5 ওয়াক্ত নামাজ পড়ার অভ্যাস করে নিতে হবে। যারা অমুসলিম তারা অন্তত সকালে ভোরের সময় সামান্য যদি বঙ্গ আসনে বসে ব্যায়াম করে নেয় তাহলে তাদের যৌন দুর্বলতা ইনশাআল্লাহ কখনো শেষ হবে না। এই কাজগুলি যদি আমরা সবাই করে নিতে পারি তাহলে যৌন দুর্বলতা দূর হয়ে যাবে। আবার মনে রাখুন, সহবাসের পরে 1 গ্লাস হালকা গরম দুধ পান করতে হবে। যদি তা না করা যায় তাহলে 1 গ্লাস হালকা গরম পানির সাথে 1 চামচ মধু দিয়ে পান করতে হবে। সেটাও যদি না হয় তাহলে প্রতিদিন রাত্রিরে 2টি খুরমা ভিজিয়ে রেখে সকালে সেই পানি সহ খুরমা খেয়ে ফেলতে হবে। আর 6 থেকে 8 ঘন্টা ঘুমাতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়ার অভ্যাস করতে হবে, কারণ সবচেয়ে শারীরিক এর থেকে ভালো ব্যায়াম আর হতেই পারে না। আর অমুসলিম ভাই বোনদেরকে বলতে চাই, বিশেষ করে ভাইদেরকে, তারা সকালে উঠে সামান্য হালকা বঙ্গ আসনে বসে বাংলার যে ব্যায়াম রয়েছে সেই ব্যায়াম করে নেবে, তাহলে যৌন দুর্বলতা ইনশাআল্লাহ সব সময় দূর হয়ে থাকবে।